প্রতিনিয়ত আন্তর্জাতিক কৌশলগত পরিমণ্ডলে চমক তৈরি করে যাচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ইরানের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মতো দূরদর্শী দৃষ্টিভঙ্গিতে তিনি যেন বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে ব্রতী হয়েছেন। তার প্রতিটি চিন্তা চেতনা যেন বাংলাদেশ কেন্দ্রিক এবং সময়ের প্রয়োজনে তা দ্রুত বাস্তবায়নের পথে। সম্প্রতি খবর এসেছে দেশের 7টি পুরনো বিমানবন্দর নতুন করে চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। প্রশ্ন উঠছে, হঠাৎ এই পরিত্যক্ত ঘাঁটিগুলোর প্রতি কেন এত আগ্রহ? বিশেষ করে এর একটি লালমনিরহাটের বিমান ঘাঁটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থিত, ভারতের চিকেন নেক করিডোরের একেবারে নিকটে। এই পদক্ষেপের পেছনে যে একটি সুপরিকল্পিত রূপরেখা রয়েছে তা বোঝা যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলে। তার পরিকল্পনার অন্তর্গত রয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোর নিরাপত্তা জোরদার করা, বিশেষত এমন এক সময়ে যখন চীন ভারতের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিটিশ আমলে নির্মিত 28টি বিমানবন্দরের মধ্যে এই 7টি খুব শিগগিরই চালু করা হবে। 2025 সালের জুলাইয়ের মধ্যে চালু হবে উত্তরের বগুড়া বিমানবন্দর, পর্যায়ক্রমে ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, মৌলভীবাজারের শমশেরনগর, ঐতিহ্যবাহী কুমিল্লা এবং রাজধানীর তেজগাঁও বিমানবন্দর চালুর পরিকল্পনা রয়েছে। বিশেষভাবে লালমনিরহাট বিমান ঘাঁটিকে কেন্দ্র করে তৈরি হচ্ছে সামরিক স্থাপনার একটি মজবুত ভিত্তি। 5 দশক ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই ঘাঁটি নতুন করে সাজানো হচ্ছে সামরিক ও নিরাপত্তা চাহিদা মাথায় রেখে। প্রায় 600 থেকে 800 একর বিস্তৃত এই বিমানবন্দর দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সামরিক বিমান ঘাঁটি হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা রাখে। বর্তমান রানওয়ে 2300 মিটার হলেও তা বড় সামরিক বিমান বাহিনীর জন্য পর্যাপ্ত নয়। অন্তত 3000 মিটার দীর্ঘ রানওয়ে, আধুনিক নজরদারি ব্যবস্থা, স্যাটেলাইট যোগাযোগ ও রাডার প্রযুক্তি সংযুক্ত করা হবে। এমনকি দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রেও এই ঘাঁটি একটি র্যাপিড রেসপন্স হাব হিসেবে কাজ করতে পারবে। ভৌগোলিক দিক থেকে লালমনিরহাট একটি সংবেদনশীল অঞ্চল। ভারতের ডোকলাম সংকট ও চীনের আগ্রাসনপ্রবণ ভূরাজনীতি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোকে প্রভাবিত করছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের উত্তর সীমান্তে একটি সামরিক উপস্থিতি শুধু নিজেদের নিরাপত্তাই নয়, বরং কৌশলগত প্রভাব বিস্তারেও সহায়ক হতে পারে। এমন পদক্ষেপ ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে। বাংলাদেশের ভূখণ্ড যদি ভারতের সামরিক কার্যক্রমে ব্যবহৃত না হয়, তাহলে 7 সিস্টার্স অঞ্চল বিচ্ছিন্ন হতে পারে শিলিগুড়ি করিডোর বন্ধ হলে। ফলে লালমনিরহাট বিমান ঘাঁটি ভারতের আঞ্চলিক কৌশলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চীন ইতোমধ্যেই বাংলাদেশকে তাদের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অন্তর্ভুক্ত করতে চায় এবং এই বিমান ঘাঁটিতে প্রায় $500 মিলিয়ন পর্যন্ত বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। তুরস্ক এবং কাতারও এই প্রকল্পে অংশগ্রহণে আগ্রহী। সামরিক ড্রোন, রাডার সিস্টেম এবং সামরিক অবকাঠামো উন্নয়নে তারা যৌথভাবে $200 থেকে $300 মিলিয়ন বিনিয়োগ করতে পারে। সব মিলিয়ে বলা যায়, লালমনিরহাট বিমান ঘাঁটি শুধু একটি ঘাঁটি নয়, বরং এটি বাংলাদেশের আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার প্রতীক হয়ে উঠেছে। ভবিষ্যতের ভূরাজনীতিতে এই বিমানবন্দর হতে পারে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কৌশলগত কেন্দ্র। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।